নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম দারুণ মজাদার ফ্রুট কেক রেসিপি। সামনেই 25শে ডিসেম্বর, আর তোমাদের জন্য কেক রেসিপি আনবো না সেটা তো হয় না। এই কেকের রেসিপিটা আমি এতটাই সহজভাবে বানিয়েছি যে এটা আপনারা একবার দেখলেই খুব সহজেই বানাতে পারবেন বাড়িতে। আর আমি যে উপকরণগুলো দিয়েছি এগুলো আপনারা একদম হাতের কাছেই পেয়ে যাবেন, তাই চিন্তারও কোনো বিষয় নেই। আর এই ভিডিওটা যদি পেতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর তার সাথে প্লিজ সাবস্ক্রাইবটাও করে দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের কেক রেসিপি। এখানে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কয়েকটি ড্রাই ফ্রুটস। তার মধ্যে আছে খেজুর, কাজু বাদাম, কিশমিশ, আখরোট, আমন্ড, চেরি আর টুটি ফ্রুটি। এবার এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেলে একটা অরেঞ্জের জুস বের করে রেখেছিলাম, ওটার মধ্যেই সমস্ত ওই ফ্রুটসগুলো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ওই আধ ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত। তারপর মিশিয়ে রেখে দেব। অপরদিকে আমি নিয়ে নিচ্ছি এই কাপের 1 কাপ চিনি, তার সাথে 1 কাপ সুজি। দুটোকেই আলাদা আলাদা ব্লেন্ড করে নিতে হবে। প্রথমেই আমি 1 কাপ গুঁড়ো চিনিটার সাথে 1 কাপের একটু কম টক দই দিয়ে দিলাম। আর টক দইটা যে দেবেন ওটা 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এবার এই দুটোকে ভালো করে মেশানো হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি এই একই কাপে হাফ কাপের মতো তেল, সাদা তেল দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার তার সাথে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এবার ওটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে অপরদিকে আমি একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ওই ছাঁকনিতেই প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর তার সাথে 1 কাপ সুজিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ওটাই দিয়ে দিলাম। এবার তার সাথে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর তার সাথে দিলাম 1 চামচ কফি পাউডার দিয়ে ভালোভাবে এটাকে চেলে নেব। চালানো হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিচ্ছি ওই কাপেরই 1 কাপ গুঁড়ো দুধ, এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা ঘন হয়ে আসছে, সেই জন্য আমি একটু একটু দুধ দিয়ে ওটাকে একটু পাতলা করে নিতে হবে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা জায়ফলের একটু গুঁড়ো করে, তারপর দিচ্ছি দারচিনি, ওটাকেও অল্প একটু গুঁড়ো করে দিচ্ছি। আর তার সাথে দেব সামান্য লবণ, একদম অল্প, দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। 1 ঘন্টা 40 মিনিট পর ফিরে এলাম। 1 ঘন্টা 40 মিনিট পর দেখছি কেকটা একদম রেডি হয়ে গেছে। আর তার সাথে দিচ্ছি 1 চামচ চিনি, আর তার সাথে 1 চামচ বেকিং পাউডার, দিয়ে ভালোভাবে এটাকে চেলে নেব।
ঠিক এই রকম রাখতে হবে ব্যাটারটা। এবার এটাকে আমি 20 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। অপরদিকে আমি এবার একটা জায়গায় তেল ব্রাশ করে নিচ্ছি, অ্যালুমিনিয়ামের পাত্রে একটা। তারপর এটার মধ্যে আমি কাগজ কেটে দেব, তার উপরেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর ব্যাটারটা দিয়ে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো দানা দানা ভাব না থেকে যায়। এবার ওপর থেকে আমি চেরি, কাজু, কিশমিশ, তিল, সাদা তিল দিয়ে ভালোভাবে একটা সাজিয়ে নিয়েছি। অপরদিকে আমি কড়াইটা আগে থেকে গরম করে একটা স্ট্যান্ড দিয়ে ওটার মধ্যে হিটে 40 মিনিট মতো বসিয়ে নিলেই একেবারে রেডি।